গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। কালকে রাতে এতক্ষণ ওয়াক করার পর ঘুমটা কিন্তু অসাধারণ হয়েছে। তারপর এত সুন্দর ওয়েদার হয়ে গেছে। বৃষ্টি পড়ার পর থেকে ওয়েদার ভীষণ সুন্দর। টুইটি এখন গেছে গিটার ক্লাসে, তারপর ওখান থেকে অ্যাবাকাস ক্লাসে যাবে, প্রান্তিক দিতে গেছে। আর আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে ঘর তোর মোটামুটি ডাস্টিং করা হয়ে গেছে। জেনারেলি আজকে আমি ডাস্টিং করি না, তাও ওই আর কি, কালকে ঝড় বৃষ্টি হয়েছে তো একটু ধুলো ধুলো লাগছিল। তা বেড ফেড ক্লিন করে আমি রোবোকে চালিয়ে দিয়েছি। রোবোর কাজ করছে বাথরুমে, ওয়াশিং মেশিনের কাজ করছে। আমি আমার কাজ করছি, কারণ আমি ভিডিওটাকে আপলোড করছি। ভিডিওটা আপলোড করতে দিয়ে আমি যথারীতি লাঞ্চ বানাতে চলে যাব। আর লাঞ্চটা আজকে সিম্পল হবে, বাট ভীষণ স্পেশাল হবে। আর আজকে আমি তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব, একটা রাইসের রেসিপি, একটা চিকেনের রেসিপি। তো আগে আমি আমার ভিডিওটাকে আপলোড করতে বসেই দিই। চলো একসাথে কিচেনে গিয়ে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিই। ম্যারিনেট করে বেশ অনেকক্ষণ রাখতে হবে, তো তার মাঝে আমি রাইসটাকে বানিয়ে নেবো। আর চিকেনটাকে ম্যারিনেট করে যতটা সম্ভব তোমরা ম্যারিনেট করে রাখবে। যদি ওভারনাইট পারো ওভারনাইট, আর না হলে 1 থেকে 1.5 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবে। চিকেনটা আমি এখানে ওয়াশ করে নিয়েছি। আর যেহেতু টুইটি লেগ পিস খেতে ভালোবাসে, চিকেনের 2টো লেগ পিসই আমি নিয়ে নিয়েছি। এখানে ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর ম্যারিনেশনের জন্য এই জিনিসগুলো লাগবে। ফার্স্টেই লাগবে হচ্ছে পেঁয়াজ বাটা, আর এখানে 2 চামচ মতো পেঁয়াজ বাটা আছে। লেমন জেস্ট, যেমন গন্ধরাজ লেবুর লেমন জেস্টটা লাগবে 1 স্পুন মতো। আর এই কাঁচা লঙ্কা আর এই লেমন স্লাইসটা পরে লাগবে। আচ্ছা, এটার মধ্যে হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা, এটাও 2 চামচের মতন। পরিমাণ মতো সল্ট এবং ব্ল্যাক পেপার পাউডার। আর লাগবে 2 চামচের থেকে একটু বেশি দই। আর এটা ঘরে পাতা টক দই, তোমরা যে কোনো মার্কেট থেকে কিনে আনা টক দইও কিন্তু ব্যবহার করতে পারো। প্রথমে এই চিকেনটার মধ্যে আমি একটু টক দই অ্যাড করব। টক দইটা দিয়ে হাঙ্কার্ড হতে হবে বা এরকম কোনো ব্যাপার নেই। এখানে আমি মোটামুটি ধরে রাখো বড় চামচে 2 চামচ মতো টক দই অ্যাড করেছি। আর এখানে অ্যাড করছি পরিমাণ মতো ব্ল্যাক পেপার আর সল্ট। আর এখানে আমি 2 চামচ মাপাই আছে অনিয়ন, একটা মিডিয়াম সাইজের অনিয়নকে আমি পেস্ট করে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা। আর এর মধ্যে এখন আমি লেমন জেস্ট এটাই অ্যাড করব। এইটা কিন্তু ম্যান্ডেটরি, এটা দিলেই তবেই কিন্তু এটা সুন্দর টেস্ট আসবে এবং স্মেলও আসবে। এই চিকেনটার মধ্যে গুড ফ্যাট হিসেবে আমি অ্যাড করব হচ্ছে ঘি। তোমরা যে ঘি ইউজ করো, বাড়িতে বানানো ঘি হোক বা যেরকম ঘি হোক, তোমরা অ্যাড করতে পারো। আমি এখানে 1 স্পুন মতো ঘি অ্যাড করলাম। আর এই ঘিয়ের জায়গায় তোমরা কিন্তু যে কোনো হোয়াইট অয়েল বা অলিভ অয়েলও অ্যাড করতে পারো। দেন সব কিছুকে একসাথে ভালো করে মিক্স করে নেবো। আর এটাকে ম্যারিনেট করে রেখে দেবো ঘন্টাখানেক কি 1.5 ঘন্টা। তোমরা চাইলে কিন্তু ওভারনাইটও এটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারো। এইভাবেই আমি রেখে দেবো 1 ঘন্টা কি 1.5 ঘন্টা। রাইসটা বানানোর জন্য আমি একটা গাজর নিয়েছি, একদম ছোট সাইজের গাজর, একটুখানি ক্যাপসিকাম আর একটা মিডিয়াম সাইজের অনিয়ন। এগুলোকে আমি চপারে দিয়ে চপ করে নিচ্ছি। তোমরা চাইলে হাতেও কিন্তু চপ করে নিতে পারো। আর চপারে দিয়ে চপ করলে কি হয়, খুব ইজিলি ছোট ছোট করে কাট করা যায়। দুটো রেসিপি একসাথে বানাবো, কারণ অনেকটা সময় চলে গেছে, কারণ চিকেনটা ম্যারিনেট করে রাখতে হয়েছে অনেকক্ষণ। আর অনেক বেলা হয়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি চিকেন রান্না করব, এখানে আমি রাইস রান্না করব। দুটোকেই একসাথে কুক করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঝট করে রেসিপিটা শুরু করা যাক। ফার্স্টেই আমি রাইসের জন্য এখানে আমি অলিভ অয়েল ইউজ করছি। তোমরা চাইলে বাটার বা যে কোনো হোয়াইট অয়েল ইউজ করতে পারো। আর এখানে 2টো এগ অ্যাড করে নিয়েছি। আর এটাকে একটু স্ক্রাম্বল এগ বানিয়ে নেব। অন্যদিকে চিকেনের জন্য আমি কড়াইতে অ্যাড করব অলিভ অয়েল। তোমরা চাইলে যে কোনো অয়েলই অ্যাড করতে পারো, তবে মাস্টার্ড অয়েল বাদে। দেন এই ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি এক এক করে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবো। চিকেনটাকে আমি 5-7 মিনিটের জন্য একটু ফ্রাই করে নেবো। বেশি নাড়াচাড়া করার দরকার নেই, জাস্ট একটু লাল লাল করে ফ্রাই করে নেবো। মিডিয়াম হিটে ফ্রাই করবো। হ্যাঁ,
এখানে আমি এগটাকে ফ্রাই করে একটু সাইড করে দিয়েছি, আর এখানে যে ভেজিটেবল গুলোকে চপ করে রেখেছিলাম সেই ভেজিটেবল গুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। আর ভেজিটেবল গুলো আর এগ সবকিছু একসাথে ভালো করে আমি ফ্রাই করে নেবো। তোমরা যদি চাও তো ম্যারিনেট করে রাখা ছোট ছোট চিকেন, বোনলেস চিকেন পিসেসও কিন্তু অ্যাড করতে পারো। তো এটা আমি এখন এগই করছি, কারণ সাইডে আমি তো চিকেনের একটা রেসিপি অলরেডি করছি, সেই জন্য এটাকে ভালো করে ফ্রাই করবে যাতে ভেজিটেবলের কোনো জল না থাকে, সুন্দরভাবে ফ্রাই করবে। আর এটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে করছি, খুব হাই ফ্লেমে করার দরকার নেই। ভেজিটেবল এবং এগটা বেশ সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর আমি এখানে বাসমতি চালের রাইস করে রেখেছিলাম, 1.5 কাপ মতো চালের আমি রাইস করেছিলাম, সেই রাইসটা আমি অ্যাড করে দিচ্ছি। রাইসটা আমি অ্যাড করে দিয়েছি, আর এর মধ্যে আমি অ্যাড করছি একটুখানি ভিনিগার, এটা 1 স্পুনের মতন আছে, হোয়াইট ভিনিগার আমি অ্যাড করলাম। আর এর মধ্যে মশলার মধ্যে আমি অ্যাড করছি একটুখানি সুগার, ব্রাউন সুগার ইউজ করেছি, পরিমাণ মতো সল্ট এবং ব্ল্যাক পেপার। সবকিছুকে খুব ভালো করে মিক্স করব, এবং দেখবে যখন রাইসটা ফ্রাই করবে, মানে এরকম মিক্স করবে, একটা চড়বড় চড়বড় সাউন্ড আসবে, তার মানে রাইস এবং ভেজিটেবলস এর মধ্যে কিন্তু এখনো তোমার ময়েশ্চারটা রয়েছে। যতক্ষণ না পুরো ময়েশ্চারটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু রাইসটাকে এভাবে মিক্স করতে হবে, যাতে নড়বে, খুব জোরে নয়, যাতে রাইসগুলো ভেঙে না যায়। আর অন্যদিকে দেখো আমার চিকেন গুলো কিন্তু বেশ ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, একটা কেমন গোল্ডেন কালার চলে এসছে। আমি চিকেন পিসেস গুলোকে সব তুলে নেবো। দেখো কি সুন্দর হালকা ব্রাউন ব্রাউন কালার চলে এসছে, আর চিকেন গুলো থেকেও কি সুন্দর দই মাখানো ছিল, তো কতটা অয়েল বেরিয়েছে। যে অয়েলটা রয়েছে এর মধ্যে ইউজ করব কিছু গরম মশলা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ আর জায়ফল জয়িত্রী অ্যাড করছি। একটু এই অয়েলের মধ্যেই নাড়াচাড়া করে নেব, আর এর মধ্যে অ্যাড করে দেবো ম্যারিনেট করে রাখা এই মশলাটা। আর হাই ফ্লেমে এই মশলাটাকে একটু 2-3 মিনিট মতো কুক করে নেবো, যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে যায়। রাইস কিন্তু একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, আর রাইসটা থেকে আর কোনো রকম সাউন্ড হচ্ছে না, তার মানে রাইসের ভেতরে যে ময়েশ্চারটা ছিল সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার জাস্ট আমি রাইসটাকে কভার করে রেখে দেবো, কোকিং ডিশের মধ্যে পরে সার্ভ করবো, আগে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি, এইভাবেই থাকবে। এদিকে দেখো এই মশলাটা দিয়ে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে এসছে, তার মানে এই মশলাটা একদম রেডি হয়ে গেছে চিকেনটাকে কুক করার জন্য। আমি এখন এই চিকেন গুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো, সবকিছুকে ভালো করে মিক্স করে নেবো। চিকেনটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি, মোটামুটি 5-7 মিনিট মতো এরকম মশলার সাথে আমি কষিয়ে নিলাম। এরপর আমি ওই 1/2 কাপের মতো গরম জল অ্যাড করেছি। বেশি কিন্তু এই চিকেনটাতে গ্রেভি হবে না, একটু ঘন ঠিক ঠিক ব্যাপারটা হবে, সেই জন্য আমি 1/2 কাপের একটু বেশি বলতে পারো এখানে আমি জল অ্যাড করলাম, গরম জল। এরপর চিকেনটাকে 10 মিনিটের জন্য আমি ফুটতে দেবো, যাতে চিকেনটা সম্পূর্ণভাবে বয়েল হয়ে যায়। তার জন্য আমি এই কড়াইটাকে কভার করে দেবো। চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। এই টাইমে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করে দিলাম, আর এর মধ্যে অ্যাড করছি একটু লেবুর স্লাইস করে রাখা গন্ধরাজ লেবুর, আর একটা পাতা ছিল সেই পাতাটাকেও অ্যাড করো, তোমরা যদি চাও তো আর একটু পাতাও অ্যাড করে দিতে পারো। উপর দিয়ে দেবো একটুখানি ব্ল্যাক পেপার, খুব সামান্য পরিমাণে, আমি অলরেডি আগে অ্যাড করেছিলাম। ফিনিশিং টাচে দেবো সামান্য পরিমাণে ঘি, মানে বুঝতেই পারছো এই স্পুনটাতে যেটুকু লেগে আছে আমি সেটুকু ঘি এর মধ্যে অ্যাড করে দিলাম। যেহেতু আমি একটু তেল মশলা কম খাই সেই জন্য আমি অল্প করে ঘি অ্যাড করে দিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, আর এই পাতা সমেত লেবু সমেত একটু স্টিমে রেখে দেবো, তারপর সার্ভিং বোলের মধ্যে সার্ভ করব। এই হচ্ছে আমাদের চিকেন অ্যান্ড রাইস, ভীষণ ইয়ামি, আর সারা ঘর গন্ধে মোমো করছে। চলো ঝটপট করে সার্ভ করা যাক। আমি তো বিরিয়ানি গন্ধ পাচ্ছি। দুটো রেসিপি করেছি, একটা এটা
OMG, পুরো বিরিয়ানির মতো গন্ধ বেরোচ্ছে। আর একটা কি আছে? এটা হচ্ছে স্পেশাল রেসিপি, এটা বেশি টেস্টি। চিকেন। চিকেন, বাট দেখতে পাচ্ছিস লেমন চিকেন রান্না করেছি, লেমন পেপার চিকেন। লিমা। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, দারুণ লাগছে। ড্যাডি এসো, চল ওটা খেতে দিয়ে দিই। একটু সানডে সাসপেন্স শেষে দিচ্ছি। আজকে তো সানডে নয়, আজকে কোথা থেকে সানডে সাসপেন্ড আসবে তুই বল দেখি। হচ্ছে 20 স্পেশাল লেগ পিস, লেগ পিস, চিকেন লেগ পিস, চিকেন ফ্রাইড রাইস। চিকেন ফ্রাইড রাইস। রাইসের মধ্যে চিকেন নেই রে। এই তো এগ আছে, চিকেন আছে, ফ্রাইড রাইস আছে। দাঁড়াও চিকেনটা দিই। Look at this chicken, so juicy, so yummy. কেমন হয়েছে বলো? আমার তো খাওয়ার আগেই সব খেতে শুরু করেছে। কোনটা বেশি ভালো হয়েছে? আমার তো মনে হচ্ছে চিকেনটা বেশি ভালো হয়েছে, তাই না? চিকেনটা খুব ভালো ফ্রাইড ভালো লাগছে, ভালো লাগছে। চলো এর উপরে এবার আমি দারুণ তো। ছাপিয়ে পড়ি ধুম করে, তাই না? গুড ইভিনিং এভরিওয়ান। আজকে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করার পর, এমনি তো আজকে একটু দেরি করে লাঞ্চ করতে হয় আর কি আমাদের। টুইটি যেহেতু পড়তে যায়, ফিরে আসে, দেন আমরা লাঞ্চ করতে পারি। লাঞ্চটা তো ভীষণ ভালো ছিল। খেয়ে দিয়ে নিয়ে টিভি দেখলাম, ভিডিও এডিট করলাম। ভিডিও এডিট করার পর ঠিক আমি এইভাবে বসে বসে টিভি দেখছিলাম, মানে খাটে শুয়ে শুয়ে আমি ওইভাবেই ঘুমিয়ে পড়েছি। আর হঠাৎ চারিপাশ থেকে শঙ্খের আওয়াজ, ঘন্টার আওয়াজ এইসব পাচ্ছি, তখন বুঝলাম যে সন্ধে হয়ে গেছে, উঠতে হবে। ভেবেছিলাম একটু বেরোবো, বাট আর বেরোনো হয়নি। তো যাই হোক, এখন খাবো একটু চা বা কফি, এরকম কিছু খেতে ইচ্ছা করছে, কারণ বিকেলবেলা তো এটা একটু না খেলে আমার চলে না। তো যাই হোক, প্রান্তিক গেছে ফ্রেশ হতে, আমি ততক্ষণ একটু কফি বানিয়ে নিই। চলো একটু কফি খাই, তারপর দেখি আমাদের অ্যাপার্টমেন্ট থেকে একটু হেঁটে আসবো, কিংবা এমএলসিপিতে গিয়ে একটু টুইটি খেলে আসবে আর কি। টুইটি সারা দুপুর বসে বসে ড্রয়িং করে গেছে, সারাটা দুপুর। টুইটি এত তাড়া দিচ্ছিল, প্রান্তিক চলে গেছে টুইটিকে নিয়ে, আর ওই এমএলসিপিতেই গেল। যদি কোনো বন্ধু বান্ধব পায় তো খেলতে শুরু করে দেবে আর কি, কোনো টাইম যাতে একটু নষ্ট না হয় সেই জন্য ও প্রান্তিককে নিয়ে চলে গেছে। আর আমি এখন যাচ্ছি, একটু রেডি সেডি হয়ে নিলাম, তারপর যাই। এবার যদি দেখি নিচে কাউকে পেয়ে যাই, তাহলে নিচে একটু ওয়াক করে নেবো। একা একা ওয়াক করতে ভীষণ বোর লাগে, তো দেখি যদি কাউকে পাই তাহলে একা ওয়াক করব। আর যদি কাউকে না পাই উপরে চলে যাবো, কাউকে না কাউকে পারবো আড্ডা দেওয়ার জন্য। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।